বয়ফ্রেন্ডকে কুপিয়ে খুন ভরে দিল ড্রামে, সেই খবর খুঁজে পেলাম আমি। ইনস্টাগ্রামে কিসের চাকরি কিসের ভাতা সবই এখন ইতি, দেশটাই পুরো গাদার গাঁড়ে। কিসের বিদেশ নীতি? আম গাছের পাকা আম সব কটা পড়ে গেছে, অল্প বয়সে পেকে বন্ধু সব বাল। ফুল সজ্জার রাতে বউ খুলে দিল শাড়ি, বউয়ের কাছে ছিল দুটো। যুদ্ধ লাগলে স্যাকু মাকুর মাথায় ওঠে বিচি, নুন দিয়ে এরা গিলে খায়। নমস্কার হারাধনের ছাবালরা, তো কেমন আছেন আপনারা? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মানুষ নাকি ফানুষ। এখানে আমরা দেখে নেবো মানুষের এমন কিছু কার্যকলাপ যেগুলো দেখার পর আপনিও বলতে বাধ্য হবেন ভারত এখন দুটো যুদ্ধ লড়ছে, একটা পাকিস্তানের সাথে আর একটা নিজের দেশের কিছু চুতিয়াদের সাথে। হ্যাঁ সত্যি তো, কিসের ভারত? ভারত এখন পাকিস্তান আর বাংলাদেশের অবৈধ বীর্যের কারখানা হয়ে গেছে। এই দেশে থাকবে, এই দেশের খাবে, আবার বলবে এই একদল আবাল, এরা সারা বছর বলে লড়াই করে বাঁচতে চাই, কিন্তু যখন যুদ্ধ লাগলো তখন এরা বলছে শান্তি চাই, আমরা শান্তির পক্ষে, তাই এই মিছিল। আচ্ছা এই যে এরা তো শান্তি শান্তি করে লাফায়, আমরা কি এদেরকে ভালোবেসে বলতে পারি শান্তির ছেলে? এরা এত বড় হিপোক্রেট, এরা বলে জঙ্গিদের কোনো ধর্ম হয় না, এদের আন্দোলন সন্ত্রাসবাদের বিরুদ্ধে। কিন্তু যখন ভারত সন্ত্রাসবাদীদের ঘাঁটি মাটিতে মিশিয়ে দিল তখন দিদির কথা শোনো। জঙ্গি ঘাঁটিতে হামলা করবে কেন? কারণ ওই জঙ্গি ঘাঁটিতে তোমার দাদু বসে গেঁজা টানতো আর নেশা তোমার হয়েছে। এবার জঙ্গিদের পক্ষে এত বালবিচি বলার পরেও দিদি কার পক্ষে? আমরা পাকিস্তানের পক্ষে বলছি না, ভারতেরই পক্ষে। এবার যদি যুদ্ধের কথায় আসি তাহলে পাকিস্তানের কাছে আছে F-16, রাশিয়ার কাছে আছে MiG-29, আর ভারতের কাছে কি আছে? বড় মোয়া আজও পর্যন্ত হিস্টোরিক্যালি কেউ তৈরি করতে পারেনি। মোয়াকে তোপের গুলি বানিয়ে দিয়েছে। আমার একটাই প্রশ্ন, পাকিস্তানে ছুড়ে মারতে পারি এটা? ও ভাই মারো, মুঝে মারো। মাথার উপরে ধান চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এই ব্যক্তি, অবিশ্বাস্য হলেও সত্য। এটা কিরকম ধরনের এগ্রিকালচার? কাকা নিজের মাথায় তেলের বদলে ইউরিয়া দেয়। মানুষের মাথা থেকে চুল পড়ে, কাকার মাথা থেকে ডিরেক্ট চাল পড়ে। এটা কলিযুগের বউ, তাই শীতিতে সিঁদুর নয় ইঁদুর ঝুলছে। একেই বলে শীতি সিঁদুর, চেটে গেল ইঁদুর। দেশের মধ্যে অদ্ভুত এক পরিস্থিতি ভাই, একদিকে যুদ্ধ লেগে আছে, অন্যদিকে মানুষ গিলতে ব্যস্ত। কেউ খাচ্ছে কাঁচা মাছ, কেউ মনের আনন্দে গায়ে সবজি লাগিয়ে করছে নাচ। দিদি রাস্তাঘাটে বেরোলে তো গরু ছাগল মলেস্ট করবে। 10 টাকার কাউয়া বিরিয়ানি খাওয়ার পর গলার এরকমই অবস্থা হয়। দাঁড়াও একটা ভালো কোলাবোরেশন বানাই। দেখো দোস্ত, আজকের খাবারটা দেখো, আজকে নোট করে দাও। আজকে টাকা দিয়ে খাবার খেয়ে পেট ভরাবো না, টাকা খেয়েই পেট ভরাবো। এই কথাটা নেতা মন্ত্রীরা বেশি ভালো রিলেট করতে পারবে। ভাবো তো ভগবানের কি লীলা খেলা, একটা দেশ হাতে বাটি নিয়ে টাকা ভিক্ষা চাইছে, আর একটা দেশের মানুষ টাকা চিবিয়ে খাচ্ছে। মুকেশ আম্বানির এরকম কন্টেন্ট বানাতে গেলে গাঁড় ফেটে যাবে ভাই। স্ত্রীর নাক সুন্দর, তাই ঘুমন্ত অবস্থায় নাক কামড়ে গিলে খেয়ে নিল স্বামী। স্ত্রী যখন স্বামীকে বলে ইট মি বেবি, 500 গ্রাম নলিটা দিদি চুষবে, দেখো আওয়াজ করো, আওয়াজ করো। 15 বছরের নিব্বিকে ফাঁকা ফ্ল্যাটে রেখে লেলিন বোঝানোর সময় একদিকে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ চলছে, দুদিক থেকে ধারাধার মিসাইল করছে, কিন্তু বাংলার ফুড ব্লগাররা কি করছে? ভাই হাত জোর করে বলছি ভাই, বন্ধ কর ভাই, বন্ধ কর, বান নেওয়া যাচ্ছে না। ভালো তো এক সময় আমিও ছিলাম, কিন্তু তারপরে বুঝতে পারলাম হিরোর থেকে বেশি ফেমাস তো ভিলেন হয়। এই গাঁজাখোর জীবাণুটাকে ধরে কেউ মিসাইলে ভরে পাকিস্তানে ফেলে দিয়ে আসো, পাকিস্তান এমনি যাবে। প্রভু শ্রী রামের নাম নিয়ে পাকিস্তানের লঙ্কা তো জ্বালানো হলো, কিন্তু পশ্চিমবঙ্গের রামের কি অবস্থা? रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। একে রাম নয় পোলিওর রুগী লাগছে। এটা শ্রী রাম, এটা রাম, ত্রেতা যুগের মা সীতা। কিন্তু এই 1 মিনিট, হাতে প্লাস্টিকের ঝুড়ি কেন? एकदम इन्होंने वक्त बदल दिया। এবার দেখে নেবো বাংলার রাম কি করে রাবণ বধ করে। আবে এই অ্যাটাকে মশা মরবে না, রাবণ কি করে মরে গেল? অ্যাটাক 0%, ড্যামেজ 100% মরা। এখানে রাবণ ফিজিক্যাল ড্যামেজে মরেনি, ইমোশনাল ড্যামেজে মরেছে। সীতার রোল অনেক প্লে করেছো, এবার নিজের আসল ক্যারেক্টারে আসো সুরপনখা। এবার আমরা দেখে নেবো লেলা মাজনুর প্রেম কাহিনী। তবে দেখো সবাই করছে তো আমিও করি, ঠিক আছে? গড ব্লেস আস। তু পন মারাগা। ভগবানের তো আর খেয়ে দে কাজ নেই, এদিকে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ চলছে আর ভগবান তোদেরকে ব্লেস করার জন্য আকাশে বজ্রপাত ঘটাবে। বাহ
তো এই ন্যাকা কাপেলদের থেকে আমরা কি শিখতে পারি, কিভাবে নোংরা জলে পরিষ্কার পা ধুতে হয়। প্রতি 10টা রিলের মধ্যে একটা রিল ভাই 5 স্টার হোটেলে গিয়ে বানায়। আমার তো মনে হয় আইটিসি রয়্যাল বেঙ্গলের পোষা কুত্তা এরা, যত খাবার দাবার বেঁচে যায় এদেরকে খাইয়ে দেয়। ভাই আমাদের কোথায় থাকে জানো? আইটিসি রয়্যাল বেঙ্গল এর পিছনে। আর একটা মানুষ কতটা জাহিল হলে 5 স্টার হোটেলে বসে কালার ট্রেডিং প্রমোট করে, কালার ট্রেডিং এ লোকের টাকার গাঁড় মেরে দিয়ে ভাই থার কিনে ঘুরে বেড়াচ্ছে। আর প্রত্যেক ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ভাইয়ের একটাই গান, আমার মাদারফাকার মিলিয়নেয়ার। তুমি মাদারফাকার মিলিয়নেয়ার নয়, মিলিয়নেয়ারটা কেটে দাও, বাদ বাকিটা তুমি। ফেক লাইফস্টাইল দেখানোর একটা লিমিট থাকে, আমাদের নীল ভাই সেটা ক্রস করে ফেলেছে। গাড়ি এলো, গাড়ি দাঁড়ালো, স্পষ্ট দেখা যাচ্ছে নীল আর নীলের গার্লফ্রেন্ড গাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। কি গাড়ির ভিতর থেকে আবার নামছে কি করে? আর এইরকম নকল লাইফস্টাইল শো করতে গেলে কি করতে হয়? কালার ট্রেডিং করে ভাই আমি কিন্তু এত টাকা কিন্তু কামাচ্ছি। তো বাস বড় আজকে চোদনামি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, সারাদিন নিজের ঘন্টা না বাজিয়ে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দাও। কথা দিচ্ছি বেশি মজা পাবে। এই বছর শেষ হওয়ার আগে আমরা টার্গেট দিয়েছিলাম যাতে আমরা 50,000 সাবস্ক্রাইবার্স অবধি পৌঁছাতে পারি, বাট আমার মনে হয় না আমরা পৌঁছাবো। তো যাই হোক, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আমি ঘোষ বাবু সাইনিং অফ। চলো বাড়া, বাই, সে গো।